হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো এটা ছিল গত সপ্তাহের শনিবারের ব্লগ। তো সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়ার পরে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম। এখানে মা আর আমার জন্য ছিল কর্নফ্লেক্স, আর বাবার জন্য ছিল হচ্ছে ব্রেড বাটার টোস্ট। ব্রেকফাস্টটা করে নিয়েই বসেছিলাম একটু কলকা প্র্যাকটিস করব, বিভিন্ন রকম ডিজাইন মোটিভ এগুলোকে একটু প্র্যাকটিস করা। তো আমি বাই প্রফেশন একজন মেকআপ আর্টিস্ট। আমার প্রোফাইলে আমার কাজ সম্পর্কে অনেক আপডেট আমি দিতেই থাকি। আমি আমার ডিটেলস সমস্ত কিছু এই ভিডিওর ক্যাপশন কমেন্টসে দিয়ে দেবো। আর আপনাদের যদি ভালো লাগে আমার কাজ, তাহলে আপনার স্পেশাল দিনে কিন্তু আমাকে বুক করতেও পারেন। এরপরে সব কিছু কাজকর্ম যা ছিল দিন সকালের সেরে চলে গেছিলাম রান্নাঘরে দুপুরের খাবারের কিছু ফ্রাইড আইটেমস বানানোর জন্য। তো সেদিনকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল বেশ ফুলকপির রেজালা, আর ছিল হচ্ছে বেগুনি আর পনির পকোড়া। তো ছুটির দিনে এরকম একটু মেনুটা অন্যরকমই হয়, আর বেশ ভালোও লাগে। মা সেদিনকে দুপুরবেলা দাঁতের ডাক্তারের কাছে গেছিলো, আর বাবারও কাজ ছিল। তো দুপুরে খাবারটা আমি সেরে নিচ্ছিলাম, কারণ বিকেলবেলায় যাওয়ার ছিল একটা অন্য জায়গায়। তো সেই খাবার দাবার সব কিছু সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমি মা বাবা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাব বলে। ঘুরতে যাব শুধু না, তার সঙ্গে একটা দরকারি কাজেও গেছিলাম। ওই যে রাস্তার ওপারে দেখাই যাচ্ছে লেন্স কাটের শোরুমে। তো বাবার চশমা বানাতে দেওয়ার ছিল, তো ভাবলাম যে তিনজনে মিলেই বেরোই, চশমাটা বানাতে দিয়ে তারপরে একটা জায়গায় আর কি খেতে যাওয়ার প্ল্যান ছিল। তো এটা হচ্ছে সল্টলেকের সিটি সেন্টার 1-এর পাশে লেন্স কাটের শোরুম। ভ্যারাইটি রকম কালেকশনস রয়েছে, যেরকম কালেকশন সেরকম রিজনেবল প্রাইস রেঞ্জও রয়েছে। তো আমি সেগুলোই ঘুরে ঘুরে সব দেখছিলাম। আপনারাও চাইলে কিন্তু এই স্টোরটা ভিজিট করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এখানকার স্টাফরাও খুবই হেল্পফুল, তো তারা খুবই হেল্প করেছিল। আর এরপরে চলে গেছিলাম দ্য সাউথ আইল্যান্ড নামে একটা রেস্টুরেন্টে। এর সব ডিটেলস আমি এর পরের একটা ভিডিওতে আলাদা করে নিয়ে আসবো। কোথায় কি লোকেশন, কেমন কি খাবার এবং তার প্রাইস রেঞ্জ সব কিছুই থাকবে সেই ভিডিওটাতে। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন। আর সব কিছু সেরে এবারে হচ্ছে বাড়ি ফেরার পালা। আর এই ছিল সেই দিনকের পুরো এক স্টোরি। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক করবেন।